এই আসরিক শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের এই জিনিসগুলোকে আপনাদেরকে গদিয়ে পাঠানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, রেল কর্তৃপক্ষের কাছে একান্তভাবে আমাদের অনুরোধ, আমাদের সংগঠন করে এসে আপনাদের কাছে আবেদন করছি, অনুরোধ করছি, আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করবেন না। আমরা বাইরে থেকে আসিনি, আমরা বিদেশ থেকে আসিনি, আমাদের এখানকার প্রত্যেক জায়গার স্থানীয় ছেলেরা তারাই হকারি করে খাচ্ছে। তাই এই বলি আমি, এখান থেকে যদি একটা লোক 10 টাকা দিয়ে জল কিনে খায়, 5 টাকার মুড়ি কিনে খায়, তাতে 1 টাকা লাভ করে এই হকারদের পেট চলে। এই না যেই হকার গুলো রেলের উপরে সুরক্ষা ব্যবস্থাও দেয়। কেন? আপনার ফোর্স রয়েছে একটি 12 কামরা কম্পার্টমেন্ট, 4খানা ফোর্স ডিউটি করে। যদি ও মাথায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই মাথায় ফোর্স যায়, তবে সেই রুগীটা তার আগে সেই হকাররা কিন্তু তুলে নিয়ে তাকে জল দেয়, ট্রিটমেন্ট করে, তাকে সুরক্ষা ব্যবস্থা করে, তার বাড়ি পাঠানোর ব্যবস্থা করে, এই হকার ভাইরা করে। কিন্তু আমরা রেল কর্তৃপক্ষ করে না। এটা আমরা চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি যে হকাররা প্রত্যেক মানুষের সহযোগিতায় আছে। কিছু আছে না জিনিস এসে মাঝখানে আসে হকারদের অত্যাচার করতে। এই জন্য আমি সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। প্রত্যেককে বলবো, আপনারা কেউ উত্তেজিত হবেন না, আপনারা সংঘবদ্ধ ভাবে থাকুন। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমাদের গত 21 তারিখে আমাদের হাইকোর্টে হাওড়ার বিষয় নিয়ে হাইকোর্টে আমাদের মামলা দায়ের করা হয়েছিল। থেকে সেখান থেকে হাইকোর্ট ছড়িত আদেশ দিয়েছে যে যতক্ষণ না এই মামলা নিষ্কৃতি হবে ততক্ষণ একটি হকারকে উচ্ছেদ করা যাবে না। পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে এই হকারকে নিয়ে 6 তারিখে বসবো। এটাই শুনে আমি আমার হকার জানাতে পারি যে আমাদের মুখ্যমন্ত্রী তবে এই না যে তার গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে অত্যাচার করবে, উচ্ছেদ করবে, আমরা মেনে নেব না। এই আমাদের সংগঠনের বিনিময় থেকে 11টি জায়গায় আমরা